এখন আমাদের সময় এসেছে বাংলাদেশকে সঠিক ধারায় পরিচালিত করবার। এই বাংলাদেশের সঠিক ধারা নির্মিত হয়েছে আগস্ট বিপ্লবের মাধ্যমে। এই বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণ হয়েছে জুলাই এবং আগস্টের রাজপথে আল্লাহু আকবারের ধ্বনির মাধ্যমে। এই বাংলাদেশ উদার সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ সকল সংখ্যালঘুরা সব ধরনের নিরাপত্তা ভোগ করবে বাংলাদেশে। তাদের ভয়ের কারণ নাই, কারণ এতদিন পর্যন্ত সংখ্যালঘুদের উপর আসল নির্যাতন যারা চালিয়েছে তাদের রূপ ছিল রাতের অন্ধকারে তারা কালনাগিনী হয়ে ছোবল মারত, দিনের বেলায় তারাই তারা ওঝা হয়ে থাকতে আসতো। এই ছিল তাদের নাটক। আর এই নাটকের কলা কুশীলবরা যতদিন বাংলাদেশ থেকে উৎখাত থাকবে ততদিন বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কেউ হাত তুলবার সাহস পাবে না। এদেশে আলেম সমাজের কাছে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে সংখ্যালঘুদের জান মাল ইজ্জত আবরু আমানতের দায়িত্ব। সংখ্যালঘুরা নিরাপত্তা পাবে। সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ধর্মীয় চিন্তা এবং চেতনার প্রতি সম্মান বহাল রাখতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ইসলাম যদি ঠিক থাকে মুসলমানদের সম্মান হবে, সমস্ত সংখ্যালঘুরাও নিরাপত্তা পাবে। এজন্য আমরা স্লোগান তুলি, ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাফত। ধর্ম বর্ণ ভিন্ন মত, এই খেলাফতের ডাক নিয়ে আপনাদের কাছে আমরা এসেছি। সংগ্রামী নীলফামারীর তৌহিদি জনতা, ইনশাআল্লাহ আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ব, ইনসাফপূর্ণ সমাজ আমরা গড়ে তুলব। এই ইনসাফ, এই বৈষম্যহীন সমাজ মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে কোনোদিনও পূর্ণাঙ্গ হতে পারে না। এজন্য প্রয়োজন আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া বন্দোবস্ত। খেলাফতের মূল কথা হলো এই, আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো আইন চলবে না। আল্লাহর আইনের বিরুদ্ধে কেউ আইন তৈরি করতে পারবে না। এই আসমানের মালিককে, এই জমিনের মালিককে, আসমান আর জমিনের মধ্যে আইন চলবে একমাত্র কার? এটাই হলো খেলাফতের কথা। মানুষ শাসন করবে, মানুষ শাসন করবে, সরকার শাসন করবে, প্রশাসন শাসন করবে, আইন দিবেন কে? আল্লাহ প্রদত্ত সেই আইনের ভিত্তিতে ইনসাফপূর্ণ একটি সমাজ গঠনের জন্য আগস্ট বিপ্লবকে ভিত্তি ধরে আগামী দিনে ইসলামের বাংলাদেশ গড়ে তুলতে হবে। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ। তবে এই মুহূর্তে আমাদেরকে সম্মিলিত থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে, যেন আবার পতিত পরাজিত স্বৈরাচারী ষড়যন্ত্রকারী শক্তি যেন আবার মাথা চারা দিয়ে উঠতে না পারে। এই জন্য আমি আওয়ামী দুঃশাসনের শিকার প্রতিটি রাজনৈতিক অঙ্গনকে, মহলকে উদাত্ত আহ্বান জানাবো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জামায়াতে ইসলামী বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তুর রহমান ইসলাম, নিজামী ইসলাম, গণতন্ত্র মঞ্চ, গণ অধিকার পরিষদ, এলডিপি, এনডিপি সহ যারা যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে নেমেছিলেন, আমাদের ভুলে গেলে চলবে না। আমরা আমাদের রাজনৈতিক মতাদর্শ যার যার জায়গা থেকে জাতির সামনে পেশ করব, উপস্থাপন করব, যুক্তি দিয়ে যা মানুষকে বোঝাবো, মানুষের সমর্থন নিয়ে দেশটাকে পরিচালনা করার চেষ্টা করব। কিন্তু পতিত বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রকারী ভিনদেশী চর আওয়ামী রাজনীতিকে বাংলাদেশে পুনর্বাসিত হতে দেওয়া যাবে না। এই জন্য আমাদের এই জায়গার ঐক্যটা যেন দুর্বল হতে না পারে। খবরদার, সাপের লেজে পাড়া দিয়ে যদি ছেড়ে দেন, এই সাপ কিন্তু ঘুরে ছবল মারবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বেজে দিয়ে সাথেই থাকুন।